This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষাঙ্গন নাকি রণাঙ্গন? মঙ্গলবার রাজ্যের দুই কলেজের ছবি দেখলে এই প্রশ্ন উঠতে বাধ্য। এসএফআই এর কর্মসূচিতে টিএমসিপি বাধা দিলে তুলকালাম বেঁধে যায় বারাসাত কলেজে। ঝামেলার মধ্যে পড়ে রক্তাক্ত হলেন এক পুলিশ কর্মী। পরিস্থিতি সামলাতে নামাতে হলো র‍্যাব। অন্যদিকে নদিয়ার বেতুয়াডাহরি কলেজে এক ছাত্রীকে কটূক্তি করায় এবিভিপি টিএমসিপি সংঘর্ষ, সেখানেও ঝরল রক্ত। শিক্ষাঙ্গনে ফের রাজনীতির রেশ। দুটি ভিন্ন ইস্যুকে ঘিরে মঙ্গলবার তুলকালাম বেঁধে গেল রাজ্যের দুই প্রান্তের দুই কলেজে। তিলোত্তমার দ্রুত বিচার চাই, সেই সঙ্গে দ্রুত ছাত্র সংসদ ভোটের দিন ঘোষণা করতে হবে। এই দাবিতে মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের চৌমাথা থেকে মিছিলের ডাক দিয়েছিল এসএফআই। মিছিল বারাসত কলেজের সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। কলেজ গেটের বাইরে এসএফআই সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করলে গেট বন্ধ করে পাল্টা স্লোগান দিতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। পুলিশ কিন্তু দুটো পক্ষকে সামনাসামনি হতে অনেকটা ছেড়ে দিয়েছে বলা যেতে পারে। অর্থাৎ একদিকে এসএফআই এই রাস্তা দিয়ে আসে, তারা এসে এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই বিক্ষোভ যখন চলছে, তারা যখন তাদের বিক্ষোভ দেখাতে শুরু করে, ঠিক সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ তারা ভেতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কথা কাটাকাটি থেকে এক সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। সংঘর্ষের মাঝে পড়ে এক পুলিশ কর্মীর মুখ ফেটে যায়। একজন এসএফআই কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ। মুখের মধ্যে এই জায়গাটা এসে লাগলো, আমার এই জায়গাটা এখন ব্লিড হচ্ছে। মানে এরা কি মানুষ না বর্বর সেটা এরাই জানে। একটা মেয়েকে মেরে ফেললো, আমরা এটা থামবো না, আমরা লড়াইটা করে যাবো। শুধু ওকে না, এরকম এই কলেজের ইউনিয়নগুলোর আলমারিতে দেখলে বোঝা যাবে এখনো বোম পিস্তল এদের পাওয়া যাবে। ভেতর থেকে শুধু পুলিশকে না, আমাদের ছাত্র কমরেডদের আক্রান্ত করছে, সাথে পুলিশকেও আক্রান্ত করছে। বিচারের জন্য সিবিআই এর কাছে যাবো, বিচারের জন্য কলেজ গেটে এসছে কি করতে? এদের ইচ্ছা করে এরা কলেজটাকে নষ্ট করার চেষ্টা করে। একজন পুলিশ কর্মী আহত হয়েছে, ওরা বলছে নাকি আপনারা এসএফআই এর লোকরা মেরেছে, বাইরে থেকে কলেজের ভেতর ঢিল মেরেছে। একটু পরে আমরা দেখাচ্ছি কলেজের ভেতর ঢিল মারা হয়েছে। এদের কাজ এই অপসংস্কৃতি, এর জন্য এরা কলেজ গেটে শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভাতেও শূন্য। পরিস্থিতির জন্য একে অন্যকে দুষতে থাকেন দুই সংগঠনের নেতারা। তৃণমূলের যদি এত তিলোত্তমার সুবিচারের জন্য এত তাদের ইচ্ছে হয় থাকে, তাহলে তৃণমূল কর্মীদের উচিত ছিল এসে এসএফআই এর মিছিল জয়েন করে বলা যে আমরা এই প্রশ্নে একসাথে সবাই মিলে অভয়ার সুবিচারের দাবি তুলবো। এসএফআই এর ব্র্যান্ডে, এসএফআই এর নামে, যেহেতু তাদের কলেজে তো কিছু নেই, তারা এইভাবেই চাইছে কলেজের ছাত্রছাত্রীদের কাছে তাদের নামটা একটু পরিচিত। পরিকল্পিত ভাবে তারা কলেজে আক্রমণ করতে গেছিল। আজকে তারা যদি বিচারের দাবি চায়, চাক না সিজিও কমপ্লেক্সে যাক। ঘটনার প্রতিবাদে বারাসতের আইকর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এসএফআই সমর্থকেরা। পরিস্থিতি সামলাতে নামানো হয় র‍্যাব। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হলো নদিয়ার নাকাশিপাড়ার বেতুয়াডাহরি কলেজ। এখানে টিএমসিপি বনাম এবিভিপি বিজেপি ছাত্র সংগঠনের অভিযোগ, এক ছাত্রীকে কটূক্তি করছিল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। তারা প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয় বলে এবিভিপির অভিযোগ। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় কলেজ চত্বর। সেমিনারের জন্য গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে একটা মেয়েকে থাপ্পড় মারলো একটা ছেলে। সংসারেরই ছিল সব ওরা। তারপরে আমরা বলতে গেলাম 2-3 জন মিলে যে মারছিস কেন, এরকম ওদেরকে টোলগেট করে মারছিস কেন। তারপরেই ওরা তেড়ে আসলো, বাঁশ দিয়ে রড দিয়ে যা পেয়েছে সেই দিয়ে মেরেছে, মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি যেটুকু খবর নিয়েছি, এই ঘটনা ব্যক্তিগত গন্ডগোল। এখানে পার্টির ঝান্ডাকে কেন্দ্র করে অথবা পার্টির কোনো মতাদর্শ কেন্দ্র করে এই গন্ডগোল নয়। কাজে যে গন্ডগোল করবে, যে যার সঙ্গে মারামারি করবে, তার দায় সে নেবে। যে দোষী সে শাস্তি পাবে। প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। ঘটনায় এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। দীপঙ্কর দাস, মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা।